ঘরে নেই মানে? সে গেল কোথায় রে? উবে গেল নাকি ঘর থেকে? বাবু, ঘরে মানে বাড়ির কোথাও নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। বলিস কি খগেন? গেল কোথায় পূজা? মনে হয় পালিয়ে গেছে অন্য ছেলের সাথে। খগেন, মুখ সামলে কথা বল। যত বড় মুখ নয় তত বড় কথা। মেরে মুখ ভেঙে দেবো কিন্তু তোর। এখনই তো সবাইকে জানাতে হবে বাবু। একদমই না, একদমই না। কথাটা যেন কাক পক্ষীতেও টের না পায়। যদি টের পেয়ে যায় তাহলে সেদিনই তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো বলে দিলাম। কথাটা মাথায় রাখিস। দাঁড়ান হে অবিনাশ বাবু, তোমার মান সম্মান কি করে ধুলোয় মেশাতে হয় সেটার ব্যবস্থা আমি এবার করব। হ্যাঁ, তোমার মেয়ে তো সেই রাস্তা পরিষ্কার করে দিয়েই গেছে, বাকিটুকু আমি করে রাখবো। তখন আর গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ। নীলিমা, আরে ও নীলিমা, বাড়ি চলো তাড়াতাড়ি, তোমার সঙ্গে জরুরি কথা আছে। কি হয়েছে কি? লতার সঙ্গে দুটো কথা বলছি তো, সেটাও বলবার জো নেই নাকি? তাহলে তোমাকে শুনতে হবে না, তুমি লতার সাথেই কথা বলো। যাও দেখি, দেখো দাদা কি বলছে। মনে হয় খুব জরুরি কিছু দরকার। যাও বাড়ি যাও, আমিও বাড়ি যাই। আচ্ছা নীলিমা, তুমি কিছু শুনতে পাও অবিনাশবাবুর বাড়ির খবর? মোলো যা, অবিনাশ বাবুর বাড়িতে কাজ করছিলে তো তুমি, আমি কোথা থেকে খবর পাবো? জানো নীলিমা, অবিনাশবাবুর মেয়ে পূজা, আরে সে আজকে ভোরবেলায় পালিয়ে গেছে কোন একটা ছেলের সাথে। বলো কি তুমি? খবরটা সত্যি? হ্যাঁ, একদম খাঁটি সত্য কথা। আরে আমি তো নিজের কানে শুনে এলাম সেই কথা। তাহলে তো এ খবর আর চাপা রাখা যাবে না। গ্রামের সবাইকে এই খবর আমি বাড়ি বাড়ি গিয়ে বলে আসি। একদম না, তুমি এ কাজ করতে যাবে না। অবিনাশবাবু জানতে পারলে তোমাকে আস্ত চিবিয়ে খাবে।